টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গোটা দেশের সব মানুষের স্রোত যেন এসে মিশেছে মানিক মে এভিনিউতে। আপসী নেত্রীর শেষ বিদায়ে সামিল হতে এসেছেন সবাই। লাখ লাখ মানুষের জনসমুদ্রে অভিন্ন কণ্ঠে উঠে আসে বেগম জিয়াকে ঘিরে শ্রদ্ধা, ভালোবাসা। দেখুন মেহেদী হাসানের রিপোর্ট। সংসদের সামনের এই আবেগ অনন্য। বাংলাদেশের হৃদয় আপসীন নন্দিত নেত্রীকে ভালোবাসার অর্ঘ্যে বিদায় জানাতে একাট্টা। রাজধানীর বুকে এমন জনস্রোত বিরল। দেশের সব অঞ্চল থেকে ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে একাকার মানিক মিয়া অ্যাভিনিউ। শোক বিহবল মানুষের সমুদ্র, তবু বিশালতার মাঝের শূন্যতা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে ঘিরে 4 দশকের রাজনীতির নানা বাঁক, সেই আপসীন দেশনেত্রী নিথর নিস্তব্ধ। শীতের চেয়েও শীতলতা তার স্মৃতি অবদান ঘিরে। ফুলের প্রতি অনুরাগের কারণেই হয়তো সবচেয়ে কঠিন সময়েও তার সকল রাজনৈতিক বক্তব্যও থাকত সুশোভিত। প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া শেষবারের মতো এসেছেন ভক্ত সমর্থকদের মাঝে শেষ বিদায় নিতে। জাতীয় সংসদ ভবনের এত বড় 3টি মাঠের সঙ্গে মানিক মিয়া অ্যাভিনিউ উপচে জনতার ভিড় ছাপিয়ে পড়ে আশেপাশের সবগুলো সড়ক, অলিগলিতে। জানা যায়, উপস্থিত হয়েছিলেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যগণ। দেশের শীর্ষ রাজনীতিবিদদের পাশাপাশি বিদেশি কূটনীতিকরা ছাড়াও উপস্থিত ছিলেন 3 বাহিনী প্রধান সহ শীর্ষ কর্মকর্তারা। এত কিছুর মাঝে এদিন জনসমুদ্রে দেখা মিলল অন্য এক তারেক রহমানের, যার চোখে মুখে শূন্যতা। কোটি জনতার ভিড়ে যেন জননী হারানো একাকী সন্তান। উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আল্লাহু আকবার। জানাজা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়ার সমাধিস্থলের দিকে এগোয় খালেদা জিয়াকে বহন করা গাড়ি। 1991 সালে প্রায় 1 দশকের স্বৈরশাসনে বিধ্বস্ত দেশকে পুনরুদ্ধারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার আমলে হওয়া সংস্কারের উপর ভিত্তি করেই ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। এখন তার মতো দূরদর্শী ও দৃঢ় মনোবল সম্পন্ন নেতৃত্বকে হারানোর পর গেল 1.5 দশকের স্বৈরশাসনে বিধ্বস্ত বাংলাদেশ কি আবার ঘুরে দাঁড়াতে পারবে? হয়তো সময়ই বলে দেবে এ প্রশ্নের উত্তর। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।